তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে। আমরা শিল্পী, আমাদের একটা স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। আমি যেটা বলবো যে আমি একজন চলচ্চিত্রের শিল্পী, এই এফডিসিতেই আমার জন্ম হয়েছে। আমি একজন শিল্পী হিসেবে কোনো শিল্পীকে আমি ছোট করব না, কারণ একজন শিল্পীকে যদি আমি ছোট করি, থুতু কোন দিকে, এদিকে থুতু ফেললে থুতুটা কিন্তু আমার গায়ে লাগবে, আমার মাথায় লাগবে। তো কোনো শিল্পীকে নিয়ে কোনো কটু মন্তব্য করা কিংবা তাকে নিচু করা, এটা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে যায় না। আমি পার্সোনালি তাকে আমরা কথা বলতে পারি, কিন্তু ওপেন ফেসবুকে এভাবে একজন আর একজনকে হিট করে কথা বলে, এটা আমাকে নিজেদের গায়ে লাগে। তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে। আমরা শিল্পী, আমাদের একটা স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। সেই অভিব্যক্তির পরিপ্রেক্ষিতে কেউ যদি কোথাও কোনো প্রোগ্রামে যায়, এটা তার একান্ত তার পার্সোনাল ইস্যু। সেই ইস্যুকে হিট করা আমাদের মনে হয় উচিত না। একজন শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি, আরেকজন শিল্পীকে রেসপেক্ট করা, তাহলে জনগণ আমাদেরকে রেসপেক্ট করবে, দেশ আমাদেরকে ভালোবাসবে। প্রায় 6 থেকে 7 মাস সমিতিতে আসতে দেখছি না, কিংবা তারা দেশের বাইরে আছেন, মিশাবা ঈদের পরে আর আসেননি। সভাপতি এবং সেক্রেটারি ছাড়া শিল্পী সমিতি আসলে কেমন চলছে, আসলে মানে এটা কতটা যুক্তিযোগ্য বলে মনে করেন? আমি আমার প্রেসিডেন্ট কথা বলবো, মিশা সওদাগর। উনি এখন আমেরিকায় অবস্থান করছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, হাঁটুতে একটু অপারেশন হয়েছে। সে অনেকদিন যাবৎ হাঁটতেও পারে নাই, সে বেশ সিক। তো তার সে সুস্থ হয়ে অচিরেই আমাদের এই শিল্পী সমিতিতে তার আসন গ্রহণ করবেন। আর ডিপজল ভাইয়ের ব্যাপারটা আমি ঠিক ওভাবে বলতে পারি না, খুব সম্ভবত সে দেশের বাইরে অবস্থান করছেন। তো পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বা আবার আমাদের তারা আসবে, তাদের চেয়ারটা তো খালিই আছে। সো আমরাও চাই তারা আসুক, বসুক। মানে নক্ষত্র ছাড়া তো আসলে শিল্পী সমিতি মনে হয় না, বলতে গেলে এখন দায়িত্বহীন কিংবা হচ্ছে মানে দায়িত্ব, ওটা কি বলবো, ওটা অভিভাবকহীন। আপনি বলতে চাচ্ছেন যে অভিভাবকহীন আমাদের চলচ্চিত্র না, এটা ভুল বললে ভুল হবে, এটা বললে ভুল হবে। কারণ এখানে রুবেল ভাই অক্লান্ত পরিশ্রম করছে আমাদের। আজকে আপনারা দেখেছেন অনেক সিনিয়র আর্টিস্টরা এসেছে, আর তাদের পরামর্শ আমরা নিচ্ছি, তাদের উপদেশ আমরা শুনছি। তো তাদের একটি নেতৃত্বে আমরাও যারা অ্যাক্টিভ মেম্বার আছি, সদস্য আছি, আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। আপু, এখনো আপনাকে যুবক চলচ্চিত্রে অভিনয়ের আত্মপ্রকাশ করেছি, তাদের স্মরণে একটি স্মরণ সব আয়োজন করা হয়েছে। আমাদের এই এখন বর্তমানে চলচ্চিত্রে যারা কার্যনির্বাহী সদস্য পদে আছেন এবং বিভিন্ন পদে আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে একটা সুন্দর প্রোগ্রাম আপনারাই দেখছেন। এখানে দোয়া মাহফিলের সাকসেস প্রোগ্রাম হয়েছে, অত্যন্ত খুশি আমরা, আমাদের কষ্টটা সার্থক হয়েছে।